ভারতকে আমি একটা মেসেজ দিতে চাই, একটা মেসেজ ক্লিয়ারলি বলতে চাই, ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বিগত 16-17 বছর আপনারা যে বাংলাদেশকে দেখেছেন, যে বাংলাদেশের মানুষকে দেখেছেন, ওই বাংলাদেশের মানুষ আর ওই বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী আর ওই বাংলাদেশের প্রোটেক্টিভ সিস্টেমকে এখনকার প্রোটেক্টিভ সিস্টেম হিসেবে কম্পেয়ার করবেন না, তাহলে নিজেদের বিপদ নিজেদের ডেকে আনবেন। এই বাংলাদেশের জনগণ এমন জনগণ, এদেশের ট্রেনে চলন্ত ট্রেনে আগুন দিয়ে পুড়ায় দেওয়ার রাজনীতি চলে, আর এখানে আপনি সীমান্তে একজন সাধারণ মানুষকে গুলি করবেন আর আপনি ওই পারে বসে বসে হালুয়ার রুটি খাবেন, ইম্পসিবল। এটা মানে বিগত কয়েক বছর হলেও এখন থেকে আর সম্ভব না। কারণ এই বাংলাদেশের ছোট একটা বাচ্চাও বোতলের ভিতরে, পেট্রোলের বোতলে আগুন ধরায় ট্রেনের ভিতর ফালাই দেওয়ার রাজনীতি জানে। সুতরাং এই বাঙালি জাতির সাথে ওইভাবে লাগতে আসেন না, ঠিক আছে? নেপালের সাথে মারা খেয়ে আসছেন, চায়নার সাথে প্রতিনিয়ত মারা খাচ্ছেন, পাকিস্তানের সাথে মারা খাচ্ছেন, আর বাংলাদেশের সাথে আসছেন আপনারা রাজনীতি করতে, বাংলাদেশের সাথে রাজনীতি করতে আসছেন। এই বাঙালি জাতি নর্মাল কোনো জাতি না। যুগে যুগে এই বাঙালি জাতি নিজেদেরকে প্রমাণ করে দিয়েছে, বারবার প্রমাণ করেছে তারা যে তারা কি করতে পারে। সর্বশেষ 2024 জুলাই বিপ্লবে ছোট ছোট বাচ্চারা, আমাদের মতো বাচ্চারা যারা স্কুলে যায়, ঘুম থেকে সকাল 10টায় উঠে এক গ্লাস পানি ঢেলে খায় না, আমাদের মতো বাচ্চারা রাজপথে গিয়ে ট্রাফিকের কাজ করেছে। সো এই বাংলাদেশকে ওই ধরনের হুমকি ধুমকি আর ওই সীমান্তে আরেকটা গুলিও চালানোর প্রচেষ্টা চালায়েন না, বিশাল বিপদ ডেকে আনবেন, নিজেদের বিপদ নিজেরা বিশালভাবে ডেকে আনবেন। সো এখানেই থেমে যান, আর বাংলাদেশকে নিয়ে একটু নতুনভাবে চিন্তা করেন, ওইসব ব্যাকডেটেড চিন্তা ভাবনা দূরে রেখে একটু নতুনভাবে চিন্তা করেন, ঠিক আছে? ধন্যবাদ। সো এভরিওয়ান, আজকে কথা বলবো, আমি এই মুহূর্তে আছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় ভারতের কাছাকাছি। এখান থেকে বেশি দূরে না, মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে ওই পারে হচ্ছে ভারতের বর্ডার, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। তো এখন কথা হচ্ছে, এই গতকাল এবং তার আগের দিন, এই 2-3 দিন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বা ভারত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ যে সীমান্তটা আছে, ওইখানে যে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। এই জায়গার থেকে পুরো দেশবাসী যে একটা মেসেজ পাচ্ছে, মানে শুধু দেশবাসী না, পুরো দক্ষিণ এশিয়া বলেন, মানে পুরো এশিয়া মহাদেশ বলেন বা পুরো বিশ্ব বলেন, এইখান থেকে যে একটা মেসেজ পাচ্ছে, সেই মেসেজটা হচ্ছে বাঙালি জাতি অরিজিনাল, অথেন্টিক, ঠিক আছে, এবং ব্রাইট বীরের জাতি। এটার চাক্ষুষ প্রমাণ চাঁপাইনবাবগঞ্জের সর্বসাধারণ জনগণ দিচ্ছে। কিভাবে দেখেন, বর্ডারে যখন বিএসএফ কর্তৃক বা বিজিবি কর্তৃক গুলিগুল্লা চললো এবং একজন সাধারণ জনগণের উপর যখন গুলি লাগলো, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের শুধুমাত্র বিজিবি নয়, ওই এলাকার চাঁপাইনবাবগঞ্জ আশপাশ এলাকার সর্বসাধারণ, মানে যত সর্বসাধারণ জনগণ আছে, সবাই একত্রিত হয়ে বর্ডারের কাছে এসে বিজিবির সাথে, মানে আমাদের দেশের বিজিবি যারা আছে তাদের সাথে হচ্ছে সীমান্ত রক্ষী হিসেবে নিজেদের যা কিছু আছে তাই নিয়ে বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য তারা রেডি হয়ে গেল। তো এই জাতিকে, এই বাঙালি জাতিকে কিভাবে দমিয়ে রাখবেন আপনি? শুধু আপনি না, সারা বিশ্বকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই দিস টাইম, যে এই বাঙালি জাতিকে আপনারা কিভাবে দমিয়ে রাখবেন। এই বাঙালি জাতি নিজেদেরকে বারবার প্রমাণ করেছে, একের পর এক বাধা বিপত্তি, একের পর এক প্রতিবন্ধকতা, একের পর এক হচ্ছে আপনার মানে যে ধরনের বাধাই এই দেশের প্রতি আসে, ক্ষণে ক্ষণে, কয়েক বছর পর, যুগে যুগে, যে যত বাধা, যত যা কিছু আসুক, সেটা হোক বন্যা, সেটা হোক আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিসবাদ, তারপরে সেটা হোক পাকিস্তানি, সেটা হোক ভারতীয়, যত বাধা যুগের পর যুগ এ জাতির উপর এসেছে, এ জাতির সাহসী সন্তানেরা, এ জাতির সূর্য সন্তানেরা সেই বাধাকে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই বাধাকে অতিক্রম করেছে। সেই হচ্ছে শকুনের যে থাবা, সেই থাবাকে প্রোটেক্ট করেছে, এ দেশকে বাঁচিয়েছে, এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে। তারপর হচ্ছে এই দেশের, মানে আমরা বলে থাকি সবসময় যে আমাদের জেনারেশন বা আমাদের যে পলিটিশিয়ান সিস্টেম আছে, এইগুলা আমাদের সার্বভৌমত্ব রক্ষার প্রতি, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি, আমাদের বুকে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা কখনো মানে বিফলে যেতে দিব না বা অন্য কাউকে দিতে দিব না, আমাদের মাটিকে অন্য কাউকে নিয়ে যেতে পারবে এরকম আমরা কখনোই হতে দিব না। তো সেটা আমরা এই বিগত কয়েক বছরে সচক্ষে দেখতে পেরেছি যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা সকলে, ঠিক আছে, দলমত নির্বিশেষে এক, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের মাতৃভূমি রক্ষার্থে আমরা সকলে ভাই ভাই। আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বোধ বলেন, হিন্দু মুসলিম ধর্ম
বিভেদ, কোনো যা কিছুই থাকুক না কেন, সাম্প্রতিক প্রতিবন্ধকতা থাকুক, যত যা কিছু থাকুক, এদেশের সার্বভৌমত্ব, এদেশের 1 ইঞ্চি মাটি, এদেশের সীমান্ত রক্ষার প্রশ্নে আমরা সকলে আপসহীন, আমরা সকলে ভাই ভাই। চাঁপাইনবাবগঞ্জের এই ঘটনায় আমাদের এটাই চাক্ষুষ প্রমাণ। এ দেশকে রক্ষা করার স্বার্থে আমাদের বুকের রক্ত ঢেলে দিতে আমরা সর্বদা প্রস্তুত। এখন কথা হচ্ছে, আমাদের দেশে বিগত 15 বছর বা বিগত 16-17 বছরে আমাদের দেশে বর্ডার বা আমাদের দেশের বিভিন্ন সীমান্তে, সেটা হোক সুনামগঞ্জ, সেটা হোক পঞ্চগড়, সেটা হোক হচ্ছে যশোর, সাতক্ষীরা, সীমান্তে যে সমস্ত আমাদের দেশকে নিয়ে অবমাননা করা হয়েছে, আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের প্রতি, সাধারণ কৃষকের প্রতি নির্বিচারে হত্যা করা হয়েছে বা সীমান্তে গুলি করা হয়েছে। আমরা দেখেছি ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই সব কিছু বিগত 16-17 বছরে যত কিছু হয়েছে, সীমান্তে বিএসএফ কর্তৃক আমাদের দেশের যত জনগণ ওইখানে আহত হয়েছে বা নিহত হয়েছে, এই সব কিছুর কোনো কিছুর সুষ্ঠু একটা বিচার আমরা আজ অব্দি পাইনি বা আমাদের দেশের জনগণ পায়নি। সেটা কেন? সে প্রশ্নটাও যদি আসে তাহলে তার উত্তরটাও খুব সহজ। সেটা হচ্ছে, ভারত হত্যা করেছে বাংলাদেশের সীমান্তের সাধারণ মানুষকে, গুলি করেছে, পাখির মতো হত্যা করেছে। আর তখন যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, তিনিও ছিল ভারতের ইশারায় বা ভারতের একজন দালাল বলা যেতে পারে, ভারতের কোনো এক নাগরিকের উত্তরসূরি ছিল এবং ভারতের রয়ের এজেন্টের কথায়, রয়ের এজেন্ডা বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে সে বাংলাদেশকে তার মন গড়াভাবে চালিয়েছে। যার কারণে বিগত বছরগুলোতে, বিগত 16-17 বছর, 15 বছর ধরে আমরা আমাদের সীমান্তে যে সমস্ত হত্যাগুলো হয়েছে, সেগুলো সঠিক কোনো বিচার বা তদন্ত আমরা পাইনি। তো ওই দিক দিয়ে হিসাব করলে এখন দেখেন, জুলাই বিপ্লবের পরে এই বিগত এই যে কয়েকটা মাস হয়ে গেল, এই কয়েকটা মাসের সীমান্তে যতগুলো ঘটনা আমরা দেখেছি, এই সবগুলো ঘটনার কিন্তু একদম দাঁত ভাঙা জবাব আমাদের বাংলাদেশিরা দিয়েছে। ইভেন শুধুমাত্র বিএসএফ নয়, আমাদের দেশের সাধারণ জনগণ যারা সীমান্তের আশপাশে যারা বসবাস করে, আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু এই যে সমস্ত ঘটনা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা সেটা সচক্ষে দেখতে পেয়েছি। এখন কথা হচ্ছে, বিগত 15, 16, 17 বছরের বাংলাদেশকে আপনারা যেভাবে দেখেছেন,